বেলা 10টা বাজে এখনো বিছানা গোছাতে পারিনি। পিউকে খাওয়াতে খাওয়াতে পুরো 1 ঘন্টা লেগে গেল। পুরো 1 ঘন্টা লাগিয়ে দিলে তুমি। তুমি তোমাকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা লাগিয়ে দিলে তুমি। হ্যাঁ, তুমি নটি মেয়ে তো? তাকাও। হ্যাঁ, তুমি নটি মেয়ে। এখনো দিকে দে। এখন এই বিছানা গোছাচ্ছি, তারপর আবার ওই বিছানা, রান্না হয়ে গেছে, বাসন মাজা সব পড়ে রয়েছে। হ্যাঁ, বাসন তুমি মাজবে? তুমি মাজবে বাসন? হ্যাঁ, খেতে খেতে 1 ঘন্টা তুমি নাকি বাসন মাজবে? সবাই আছে কিন্তু আমার কেউ নেই, ঠিক আছে? সবাই এমনি সময় কাজের সময় শুধু আমি একাই, বুঝছো? আমার সবাই আছে কিন্তু কাজের সময় সব কিছুতে আমি। যদি বলি যে একটা কাজ করবো না, বলে তাহলে চলে যা। আমার এভাবে শুনতে হয়। ছেলেকে খাওয়ানো, মেয়েরে খাওয়ানো, তোর হাত দিচ্ছিস কোথায়? ঠিকই তো আছে। ছেলেরে খাওয়ানো, মেয়েরে খাওয়ানো, ঘরের A to Z কাজ করো সব একা একা, আর ভালো লাগে না, জানো? ভাবি কি বাপের বাড়ি যাবো, বাপের বাড়িও যেতে দেয় না সেরকম আনন্দ। আমার ছেলে আজকে স্কুল থেকে এসে বলছে, মা কি আনন্দ। কেন? কালকের দিন পরীক্ষা হয় আর হবে না পরীক্ষা, খুব মজা। ঠিক আছে, স্কুল বন্ধ থাকলে যে কি মজা, পড়াশোনার মর্মটা কি এখন বুঝতে পারছে না যে পড়াশোনা। একদিনও ছুটি পেয়েছি। শোন, পড়াশোনা যে করলে কি হবে এখন বুঝবে না। এখন কি বুঝে, আমরাও বুঝিনি। যখন বড় হয় তখন বুঝবে। কয়জন কালকে মিটিং গিয়েছি, আজকেও যাব। ওখানে শুধু 2 জন 6 পর্যন্ত পড়াশোনা, আর কি কেউ মানে অনেক একজন মানে মাধ্যমিক ছিল। হ্যাঁ, একজন মাধ্যমিক ছিল, একজন 12 ক্লাস ছিল। হ্যাঁ, মানে এরকম বেশি বেশি, মানে আমরা শুধু 2 জনই 6 পর্যন্ত। এই যে কালকে পরীক্ষা, তো 1000বার ফোন ধরবে আর ওর হাত থেকে নিয়ে নেবো। এর আগের বছর ও ক্লাস 3 থাকতে ফাইনাল পরীক্ষার সময় ইংরাজি ভালো পরীক্ষা দেয়নি, ভালো নাম্বারও তুলতে পারিনি। বলছে আমার পেটে ব্যথা করছে, আমি কি লিখতে পারিনি। পরীক্ষাটা শেষ হলেই হবে, মেন তো পড়াশোনা। হ্যাঁ, ফোন ঘাটা। ওর মাথায় সবসময় কি বলো তো, ও স্কুল যাবে, তো স্কুল থেকে এসে কখন আমি গেম খেলবো ফোনে, বন্ধুদের সঙ্গে খেলা করব, তারপরে এইটা করব, ওইখানে যাব, তারপরে এটা খাবো, তারপরে মাঠ থেকে টাকা নিয়ে এই খাবার খাবো। খাবার কি ভালো মন্দ খাবে না, রাসনা খাবে, পেপসি খাবে। ওর হলো এসব খাবার পছন্দ। এখনকার গরম দিনে রাসনাই খেতে, রাসনা খেতে। শোন, আমি বিছানাটা গোছাই। লস্যি খাবো। আরে নাম না খাবো। পিউ, পিউ কি খাচ্ছ? চা খাচ্ছে, দেখো পিউ। পিউ নাকি চা খাচ্ছে। খাও, বলো খাও। না মুখ দাও। হ্যাঁ, তুমি যেমন করো আমাকে খাওয়াতে গেলে সেরকম করছে দাদাও। খাওয়া খাওয়াও, দাদাভাইকে খাওয়াও। হ্যাঁ, খাওয়াও, দেখি খাওয়াও। খাওয়াও দাদাভাইকে। বলছে গেল গেল, না না বলছে গেল। না, লাঠি 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 আনতে যাচ্ছি। ওকে খাওয়াতে লেগেছে 1-1.5 ঘন্টা। ওর দাদাভাইকে চা খাওয়াবে, বুঝেছো? তো পিউকে খাওয়ালাম, আমরাও খেলাম। রান্না তো সকালেই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল সকালে। মাথায় আজকে পেঁয়াজের রস মেখেছি, কারণ চুল উঠছিল খুব। এখন করাবো পিউকে স্নান করিয়েই ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকেও যাবো মিটিংয়ে। আর যদি দুপুরে ঘুমাই তো তাহলে হবে না। আর 3:30টার সময় বেরিয়ে যেতে হয় বাড়ির থেকে, 4টের সময় গিয়ে পৌঁছাতে বলেছে। দেখি, এই যে পিউ, পিউ পিউ ভাত খেয়েছো?
ভালো? আর কত ভাত খেতে অনেক টাইম লাগায়, আজকে তাও আধ ঘন্টা লাগলো। দীক্ষা এসেছিলো, দীক্ষার সঙ্গে খেলা করছিল। চলো স্নান করে নিয়ে আসি। পিউকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর এখন আমি ঘর মুছবো। ছেলেকে পাঠিয়েছি স্নান করতে। আজকেও খুবই রোদের মানে তাপ। ফ্যান চলছে ঠিক আছে, কিন্তু সে হারে গরম লাগছে না। কিন্তু রোদের যেহেতু তাপ এত, ফ্যান চলছে তো তাপটা টেনে নিচ্ছে, বুঝেছো? এত পরিমাণে তাপটা, কিন্তু গরম সেভাবে লাগছে না। চলো ঘরটা মুছে নিই। আর কি কাজ করবে, এদিকে গোছাচ্ছে, এদিকে মেয়ে খেলা বের করছে, জামা কাপড় ফেলে দিচ্ছে। আর দেখো ছেলে বাথরুমে স্নান করছে, হচ্ছে না। পাম্প চালিয়েছে, তাও হচ্ছে না। বাইরে একটা ডাইরেক্ট কল আছে, ওই যে ওখানটায় দেখা যাচ্ছে না রোদের জন্য, ওখানে একটা ডাইরেক্ট চালিয়েছে। এই যে ডাইরেক্ট সেইখান থেকে জল নিয়ে স্নান করছে। ওর গরম লাগছে খুব। চলো আমিও ঘর মুছি না, গায়ে আবার জলটাও গরম হয়ে যাবে, আবার স্নান করা যায় না। হয়ে গেছি, যাচ্ছি মিটিংয়ে। মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে বাইরে। আর ছেলেকে রেখে যাচ্ছি একা। ছেলে বাইরে খেলা করবে, আর কোথাও তো থাকার জায়গা নেই এখানে। ওই বন্ধুদের সঙ্গে খেলা করবে। আর এত রোদ, চশমাটা পরে নিলাম। আর রোদের জন্য চশমাটা আবার, ঠিক আছে, মাথা ব্যথা হয়। চলো যাওয়া যাক। গরম তো, মিটিংয়ে গেলাম, মিটিংয়ে থেকে চলে এসেছি। আর আজকে যেন কি শিখিয়েছে, ওখানে ভিডিও করতে পারিনি, ওরা চান না, সেই জন্য। তো আজকে শিখিয়েছে হলো সব কিছু ইংলিশে বলা। কালকে বাইরে থেকে লোক আসবে, তো ওনারা যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে। আজকে শিখিয়েছে ঝাঁটাকে ইংলিশে কি বলে, ঘর জাত দেওয়া ঝাঁটাকে কি বলে। ঝাঁটাকে তো ব্রুম বলে, সেটা আমরা জানি, কিন্তু ঘর যেটা ঝাঁটি সেটাকে কী বলে, ঘর যে মুছি সেটা অনেকেই জানে না অনেক কিছু। তো ওইসব অনেক কিছুই শেখালো, যে কোনটাকে কি বলে সেগুলো শেখালো। তো লিখতে হয়েছে, উনি বোর্ডে লিখে দিয়েছে, লিখে টিখে নিয়ে আসতে হয়েছে। কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, যে কালকে যদি আসে তাহলে জিজ্ঞাসা করবে। ইংলিশে নাম আমার থেকে তো খুব কঠিন মনে হয়, তো অনেকের থেকে হয়তো সহজ মনে হবে। কী করবে এটা। আর ভীষণ গরম লাগছে ঘরে, বাইরে খুব সুন্দর হাওয়া, দরজাটা খোলা রেখেছি, কিন্তু ঘরে খুব গরম তাপ। তো এসে মেয়েকে দুধ চামচ খাওয়ালাম, সন্ধে দেবো এখন। চলো সন্ধেটা দিয়ে নিয়ে আগে। সুতল এখন টেবিলে রাখো, টেবিলে রেখে দাও। দাও আমাকে, দাও, আমি আটকাবো। দাও, তাহলে দেবো না তোমাকে, দেবো না বলেছি। আমাকে দাও, আমি আটকিয়ে দিই। সুতল, থ্যাংক ইউ, হ্যালো, ওয়েলকাম বলো একটু। আচ্ছা ওইসব মানে শেখার জিনিস শিখবে না, বলো ওয়েলকাম। ভাত খেয়েছো? ভাত খাওনি? তোমাকে তো ভাত খাওয়ালাম আমি। হ্যাঁ ভাত খেয়েছো তো? হ্যাঁ খেয়েছো। গুড নাইট।